কিশোরগঞ্জে চলছে নির্বাচনী আমেজ। এই নির্বাচনী আমেজের মাঝেই আজকে বেশ কিছুদিন যাবৎ তীব্র শীত, আর এই শীতে কুয়াশা থাকে 10টা-11টা পর্যন্ত, রোদ উঠে না। আজকে রোদ উঠেছে, তাই রৌদ্রোজ্জ্বল পরিবেশে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের যে আশপাশটা, আমি সবসময় মসজিদের বিষয়গুলি নিয়ে চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। বিশেষত আপনারা জানেন যে আমি সৌদি আরবের মক্কা মদিনায়ও আমি প্রায় সময়ই লাইভে ছিলাম বা থাকার চেষ্টা করেছি, ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। কেন? কারণ ইতিহাস ঐতিহ্য সংক্রান্ত যে মসজিদগুলি রয়েছে, সেই মসজিদগুলির ইতিহাস রেকর্ড পরিমাণ হিসাব নিকাশ হয় মুসলমানদের ক্ষেত্রে। আমি কিশোরগঞ্জের বাসিন্দা হিসেবে আমি ঐতিহাসিক এই পাগলা মসজিদের পাশে আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এসে দেখলাম যে এখানটায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এইখানটায় যে পাগলা মসজিদের ঐতিহাসিক ব্রিজ রয়েছে, ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজ রয়েছে এই ব্রিজের আশপাশটা। আর এই পাশটায় এখানে একটি মসজিদের পাশে একটি বসার ঘর, ওয়াচিং ঘর যাকে বলে। এখানে তথ্য সংক্রান্ত অনেক কিছু পাওয়া যায়, মডেল থানার নাম্বার, র্যাবের নাম্বার, বিদ্যুৎ অফিসের নাম্বার, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের নাম্বার, সব কিছু এখানে সুন্দর করে দেয়া রয়েছে এই পাগলা মসজিদের এই জায়গাটায়, রাস্তার ওই পাশটায়। আর এটা হচ্ছে মসজিদের ব্রিজ, হ্যাঁ, মসজিদের ব্রিজ। আর এই হচ্ছে ঐতিহাসিক পাগলা মসজিদ। সকালবেলা রৌদ্রোজ্জ্বল পরিবেশে দীর্ঘদিন যাবৎ কুয়াশায় ভরপুর থাকে এবং শৈত্যপ্রবাহ চলমান। আর এই শৈত্যপ্রবাহ চলমান থাকায় আমরা মূলত বাসা থেকে বা ঘর থেকে বের হতেই ভয় পাই 12টার আগে। আজকে মোটামুটি রোদ উঠেছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদ সংলগ্ন এলাকায় আপনারা দেখছেন এই আশপাশের যে দোকানগুলি রয়েছে, সেখানে ভ্রাম্যমান দোকান। এখানে কি আছে? কোরআন শরীফ, তারপরে আছে মোমবাতি, তারপরে এই দিকটায় আছে তসবি, টুপি, হ্যাঁ, এই জিনিসগুলি আপনারা দেখছেন। পাশাপাশি এখানটায় একটি সুন্দর একটি ঘর, হ্যাঁ। আর এই হচ্ছে মসজিদ সংলগ্ন ব্রিজ। আর এই হচ্ছে মসজিদে প্রচুর মানুষের আনাগোনা। এই যে দেখেন, মসজিদে মহিলারা পর্যন্ত এখানে এই যে মহিলারা টাকা দান করছেন। এই যে কীভাবে, কোথায় থেকে কারা কখন আসেন, দান করেন, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আমি মাঝে মাঝেই দেখি যে বিভিন্ন ধর্মের মানুষজন এসে মসজিদে দান খয়রাত করেন। মসজিদের এখানে দান সিন্ধুকগুলি রয়েছে, পাগলা মসজিদের ইসলামিক কমপ্লেক্সের দান সিন্ধুকগুলিতে পুরুষ মহিলা, এই যে এই দিকটায় প্রচুর পরিমাণে মহিলাদের ভিড় রয়েছে, লক্ষ্য করা যাচ্ছে। আর এই দিকটায় প্রচুর মানুষ এসেছে, ছবি তুলছে। এই দিকটায় মানুষজন আসা যাওয়া হচ্ছে, প্রচুর মানুষ। এখানটায় একটা মানুষজন আসে দেখতে, ঈদের আমেজ অনুভূত হয় এই জায়গাটায়। এই কারণে তারা এখানে এই পাগলা মসজিদটাতে আসে অনুবাসনা পূরণের জন্য, বা 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য, বা শুক্রবার তো মসজিদের রাস্তায় জায়গা দেওয়া যায় না, এরকম অবস্থার সৃষ্টি হয় যে রাস্তায়ও মসজিদের জায়গা কুলায় না। আর এখানটায় মানুষজন আসে, ছবি তুলে, ভিডিও করে। যেরকম আমিও মসজিদের পাশটায় ছবি তুলছি, ভিডিও করছি, হ্যাঁ। এটা একটি মারাত্মক বিষয়। মসজিদকে এটি একটি ঐতিহ্যময় মসজিদ। এই মসজিদের আশপাশটাও একটি মারাত্মক বিষয়। যাই হোক, এখানটায় প্রচুর মানুষজন আছেন। আর আমি আস্তে আস্তে মসজিদের ঘাটটাতে যাব। এই যে মসজিদ আপনারা দেখছেন, ঐতিহাসিক মসজিদ। এই মসজিদের অংশের মানুষজন দেখেন কি পরিমাণ মানুষজন আসছেন, হেঁটে হেঁটে আসছেন, এই যে আসছেন। আর ওই সাইডে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। মানে সকালবেলা এখানে একটা ঈদের আমেজ তৈরি হয়ে গেছে। আর
এটা 24 ঘন্টায় প্রচুর মানুষ আসেন এখানে, যে লক্ষ লক্ষ মানুষ আসেন। এটা আসলে তখনই বোঝা যায় যখন দান বাক্সগুলি 10 থেকে 12টি দান বাক্স রয়েছে, বা তারও চাইতে বেশি থাকতে পারে, আমার হিসাবে 12টি। এই দান বাক্সগুলিতে যখন খোলা হয় 8 কোটি, 10 কোটি, 12 কোটি টাকা পাওয়া যায়। তার মানে 3 মাস পর পরে যখন খোলা হয়, কোনো কারণে 3 মাস ক্রস করে 4 মাস হয়ে যায়, 1 তালা 2 তালা 3 তালা, যখন 3 মাস পর পর এই মসজিদ খোলা হয় তখন 10 থেকে 12 কোটি টাকা, 8 কোটি টাকা এরকম হয়, যে 3-4 মাস পরে পরে। তো এই যে জিনিসগুলি সত্যিকার অর্থে আমরা যারা খোলা সময় থাকি তারা দেখলে অবাক হই। এত টাকা কোথা থেকে আসে, এত টাকা কোথা থেকে আসে? একমাত্র আমাদের মহান রাব্বুল আলামিন ভালো জানেন। এত সুন্দর একটি মসজিদ, এই মসজিদে এত মানুষজন আসে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আসেন। তো যাই হোক, আমি মসজিদের নতুন ঘাটটিতে একটু যাব। এই হচ্ছে মসজিদের নতুন একটি ঘাট। এই ঘাটটিতে আমি অবস্থান করছি। দেখেন মসজিদের নতুন ঘাট, এই ঘাটে আমি আছি। আর মসজিদের এখানে একটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে, আর এখানটায় আপনার এই দিকটায় যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এই দিকটায় কবরস্থান, ওই দিকটার পিছনটায় রয়েছে বিশাল গোরস্থান বা কবরস্থান, আর এই ছোটো ওয়াকওয়ে রাস্তা। আর এটি ছিল পুরাতন মসজিদের পুরাতন ঘাট। হ্যাঁ, পুরাতন ঘাট ছিল এটি হচ্ছে পুরাতন ঘাট। ওই সাইডটায় নতুন ঘাট, আর ওই সাইডটা হচ্ছে শিক্ষক পল্লী এলাকা ওই সাইডটায়। হ্যাঁ, যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে মসজিদের যে পাশটা, এই সাইডটা দিয়ে যাওয়া যায় গুরুস্থানে। আর এই হচ্ছে মসজিদের যে উজুখানা আপনারা দেখছেন, এই উজুখানা, ওই সাইডে উজুখানা, পুরোটা উজুখানার পিছনে রয়েছে ওয়াশরুম রয়েছে। উজুখানাটার পিছনে বেশ কিছু ওয়াশরুম রয়েছে। হ্যাঁ, আর এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে 2 তালা 3 তালায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে এই সিঁড়ি দিয়ে 2 তালা 3 তালায় ওঠার ব্যবস্থা রয়েছে। 2 তালা 3 তালায় ওঠার ব্যবস্থা রয়েছে। আবার ওই দিক দিয়ে ভিতর দিয়েও সিঁড়ি রয়েছে। এই হচ্ছে মসজিদের যে এখানে মসজিদের যে দান বাক্সগুলি রয়েছে আপনারা দেখছেন। মসজিদের দান বাক্সগুলি আপনারা দেখছেন 1, 2, তারপরে হচ্ছে এখানে 3। আর এটা হচ্ছে মসজিদের প্রধান ফটক। এই টাইলস করা কালো, এখান থেকেই মানুষজন ঢুকে। এটা হচ্ছে প্রধান ফটক। আর ওখানে 3টি দান বাক্স দেখলাম, এখানে 1টি 4টি, আর এখানে রয়েছে আরেকটি দান বাক্স, 5টি দান বাক্স রয়েছে। আর এদিকটায় প্রচুর মানুষের ভিড়। মানুষের যেরকম ভিড় রয়েছে এরকম ভিক্ষুকদেরও ভিড় রয়েছে, প্রচুর মানুষ রয়েছে। আর এইখানে প্রচুর মানুষের যে ভিড় রয়েছে, এটি আপনারা দেখছেন, লক্ষ্য করছেন যে প্রচুর মানুষ আসেন, টাকা দেন, আর প্রচুর মানুষ লাইন ধরে যান। আর মসজিদের আরেকটি জিনিস আপনাদেরকে দেখানোর জন্য, এটা হচ্ছে মসজিদের এরিয়াটি অনেক বড়, কয়েক একর এরিয়া নিয়ে যে অবস্থিত। এটি হচ্ছে মসজিদের মানে বড় ফটক। মসজিদের এটা হচ্ছে অনেক বড় ফটক। এই ফটকটি দিয়েই মূলত দান ঘর, যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি দেওয়া হয়, এই ফটক দিয়েই যেতে হয়। আর এখানে আমাদের ভাইরা আছেন, ওনাদের দোকান রয়েছে, নোমান ভাইয়ের দোকান, সাদ, তারপরে ওখানে আরও আছে বিভিন্ন আল ফারিস সহ বিভিন্ন দোকান রয়েছে। তারা মসজিদের যে বিভিন্ন জায়গা থেকে আসেন এবং এখান থেকে এই জিনিসগুলি ক্রয় করেন। এখানে আছে এই জিনিসগুলি আসতেছি। এখানে বাতাসা রয়েছে, কোরআন শরীফ রয়েছে, তারপরে তসবি রয়েছে, টুপি রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এখান থেকে এই যে
দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যে আসেন, আসার পরে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন যে এখানে কোরআন শরীফ থেকে শুরু করে টুপি থেকে শুরু করে তসবি, জায়নামাজ, আতর সহ অনেক কিছু রয়েছে। হ্যাঁ, ছোট ছোট তসবি রয়েছে, পাশাপাশি এই দোকানে অনেক কিছু রয়েছে। মানে এই দোকানগুলি মূলত দেশের বাইরে থেকে যারা আসেন বা দেশের আমার কিশোরগঞ্জের বাইরে থেকে যারা আসেন তারা বিভিন্ন ধরনের এই দোকানগুলিতে আতর রয়েছে, টুপি রয়েছে, তসবি রয়েছে, কোরআন শরীফ রয়েছে, বিভিন্ন বই রয়েছে, জায়নামাজ রয়েছে, তারপরে দেখা যাচ্ছে আরও অনেক কিছু রয়েছে। এই যে এখানে বিভিন্ন ধরনের তসবি, তারপরে ওই বিভিন্ন ধরনের এই সুরমাদানি রয়েছে। আমি যখন সৌদি আরবে গিয়েছি তখন এই ধরনের সুরমাদানি আমি পেয়েছি। যাই হোক, এই ভাই এখানে সুন্দর ব্যবসা করছেন। আমি এখন একটু দানঘরের দিকে যাব। যাই হোক, দানঘরের দিকে যাব। কই নাম নাকি আচ্ছা, এটা হচ্ছে আমার খুব কাছের একটি ছোট ভাই আরমান ভাই, দুইটা ভাই, তাদের দোকান এই যে থরে থরে সাজানো রয়েছে। হ্যাঁ, এই মাধ্যমে দেখা যাচ্ছে আরমান ভাইয়ের খুব কাছের, নোমান ভাইয়ের খুব কাছের, আমার খুব কাছের তারা। আর এখানে রিল রয়েছে, কোরআন শরীফ পড়ার জন্য রিল রয়েছে, এখানে বাতাসা রয়েছে। যাই হোক, এখানে তারপরে কোরআন শরীফ রয়েছে, দামি দামি, কম দামি, বেশি দামি, অনেক যেরকম মূল্যের চায় তাদের এরকমভাবে এখান থেকে নেওয়া যায় আর কি। যাই হোক, সমস্যা নাই। দোকানটার নামটা হচ্ছে সাদ পেপার হাউস। হ্যাঁ, সাদ পেপার হাউস। যাই হোক, সাদ পেপার হাউস। আর এদিক দিয়ে হচ্ছে নোমান ইসলামিক বই বিতান। সাদ পেপার হাউস, এই দুইটাই আমার খুব কাছের। তারা আমার খুব ভালোবাসার কাছের মানুষ। এখানে সবাই আমার খুব কাছের, কারণ এখানে আমি দীর্ঘ সময় ছিলাম। এই যে আমি মূল ফটক দিয়ে ঢুকছি, দেখেন প্রচুর পরিমাণে মানুষজন রয়েছে। এখানে এখানে এক বাস ভর্তি মানুষ এসেছেন। কেন এসেছেন? কারণ তারা ঐতিহাসিক পাগলা মসজিদের যে সার্বিক অবস্থা, চিত্র দেখার জন্য। আপনারা দেখছেন যে মসজিদের এখানে রান্নাবান্না হচ্ছে, আর এখান থেকে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখেন সিএনজি ভরপুর, বিভিন্ন জায়গা থেকে ওই যে ছোট ছোট মাইক্রোবাস, কার, ওগুলি দিয়ে এসেছেন এই বাস শাহ আমানত। এটি হচ্ছে এই মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা মূলত এই বাসটি এসেছে, শাপলা পরিবহন। তারা পাগলা মসজিদের ভ্রমণ বা এখানে এসে নামাজ পড়ার জন্য এসেছেন। আর এই যে মসজিদের বিরাট বড় এরিয়া, এই এরিয়ার পিছনটায় রয়েছে একটি অনেক বড় কবরস্থান বা গুরুস্থান। আর এই জায়গাটায় মূলত রান্না বান্নার ব্যবস্থা করা হয়। আর এটা হচ্ছে দানঘর মানে এখান থেকে নিলাম ঘর বলা চলে। এটা হচ্ছে নিলাম ঘর। আপনারা নিলাম ঘরটি দেখছেন, এই সেই নিলাম ঘর। এই নিলাম ঘরে নিলাম হয়, ওপেন নিলাম হয় মুরগি, হাঁস। মানুষজন এই যে একজন এসেছেন মুরগি দেওয়ার জন্য। এখানকার এই যে মানুষজন কোরআন শরীফ, আতর, টুপি দেয়, যে এই নিলাম ঘরে দেওয়া হয়। যে একজন এসেছেন, একটি মুরগি, হাঁস, গরু, ছাগল, কবুতর, এগুলি তারা নিলাম দিয়ে থাকেন। এই হচ্ছে নিলাম ঘর। হ্যাঁ, এই হচ্ছে নিলাম ঘরটুকু আপনারা দেখছেন দূর থেকে। অবশ্য এই সাইড থেকে ওই যে মসজিদের মিম্বর। আর এই হচ্ছে নিলাম ঘরের সার্বিক চিত্র নিলাম ঘরের। এই হচ্ছে নিলাম ঘরের সার্বিক চিত্র আপনারা দেখছেন। এখানে বিকালবেলায় ডাক হয়, যে অনেকেই মুরগি, হাঁস, জিনিসপত্র এখানে দিয়ে থাকেন। এখানে বিভিন্ন ধরনের তদবির করার জন্য আসেন, বিভিন্ন ধরনের আল্লাহর দরবারে তদবির জানান মানুষজন আসেন এই নিলাম ঘরে। এটি হচ্ছে নিলাম ঘর। এখানে ডাক হয় আসরের নামাজের পরপরই ডাক হয়, ওপেন নিলাম। অনেকেই গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সহ অনেক কিছু দিয়ে থাকেন। আর এখানে দুইটি দান বাক্স রয়েছে, আপনারা দেখছেন এখানে দুটি দান বাক্স রয়েছে।
দুটি দান বাক্স রয়েছে এখানে। এই যে মহিলারা এখানে দান বাক্সে দান করছেন এটি দেখা যাচ্ছে। এই দান বাক্সগুলি আসলে মূলত দান খয়রাতের জন্য মূলত। আর এই ভিতরটা হচ্ছে মাদ্রাসা মহিলাদের ঢোকার জন্য এই দিক দিয়ে জায়গা। এই যে দুটি দান বাক্সে দান করছেন। আর এটা হচ্ছে 3 তলা মাদ্রাসা, এখানে পুরুষ মহিলারাও রয়েছেন, বাচ্চারা রয়েছে। আর এদিক দিয়ে মূলত মহিলাদের জন্য সংরক্ষিত। এই দিক দিয়ে রাস্তায় শুধুমাত্র মহিলারাই যাওয়া আসা করে। এই হচ্ছে নিলাম ঘর, আপনারা নিলাম ঘর দেখছেন আপনারা। এই যে নিলাম ঘর এখন কিছু নাই, আসরের পরে বোঝা যায় নিলাম ঘরের সার্বিক চিত্র। হ্যাঁ, এই হচ্ছে মসজিদের নিলাম ঘর। যাই হোক, অনেকক্ষণ যাবৎ এই অবস্থান করলাম। আর নামাজের সময় এখানে স্থায়ীভাবে বাস টানানো রয়েছে বিধায় এখানে নামাজ হয়। শুক্রবারের জুমার নামাজটা তখন এখানটায় বৃহৎ আকারে হয়, এইখানে মানুষ ভর্তি থাকে। আবার এই সাইডেও ভর্তি থাকে, কারণ সীমানাটা তো অনেক বড়, এই সাইডেও ভর্তি থাকে মানুষজন। যাই হোক, আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। সামনের দিকে যেয়ে আমরা এই যে প্রচুর মানুষ রাস্তায়, ঐতিহাসিক মসজিদের পাশে আশপাশটায় প্রচুর মানুষ রয়েছেন। তো আমরা এই মসজিদের যে ইতিহাস ঐতিহ্য আমরা দেখছি আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। এখানে প্রচুর মানুষজন এখানে অবস্থান করছেন। আপনারা দেখছেন যে এত মানুষ আসছেন যাচ্ছেন, কে কি করছেন মাত্র আল্লাহ পাক ভালো জানেন কার কি ইচ্ছা। আমি মদিনাতেও দেখেছি দিন রাত 24 ঘন্টায় ঈদের আমেজ থাকে, এখানটায় এরকমই। আমি 12টার পরে আমি আসলে আসিনি বিধায় ভালোভাবে বলতে পারবো না, তবে এখানে আমি অনেক কিছু দেখেছি। অনেক মানুষ আসছেন, মহিলারা আসছেন, বিভিন্ন স্থান থেকে আসছেন, বিভিন্ন স্থান থেকে। এই হচ্ছে ঐতিহাসিক পাগলা মসজিদ। যাই হোক, ভিডিওটুকু এখানেই আমি সমাপ্ত করব। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই হচ্ছে পাগলা মসজিদের ব্রিজ আপনারা দেখছেন, ঐতিহাসিক ব্রিজ। এই হচ্ছে পাগলা মসজিদের ব্রিজ, এই হচ্ছে ঐতিহাসিক পাগলা মসজিদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমি দোয়া চাই।